ভিউয়ার্স, ব্যাংকে আমাদের সবারই টুকটাক টাকা পয়সা আছে, কিন্তু এই ব্যাংক যদি হারিয়ে যায়, ব্যাংক যদি লুটপাট হয়ে যায়, ব্যাংক যদি ঋণখেলাপিদের কবলে পড়ে ধূলিসাৎ হয়ে যায়, তাহলে আমাদের মতো ছোটখাটো বা বড় আমানত যারা ব্যাংকে রেখেছে, টাকা জমা রেখেছে, তাদের টাকাগুলোর কি অবস্থা হবে? এ নিয়ে খুব সুন্দর একটি নিউজ করেছে ২১শে ইটিভি, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ব্যাংকে টাকা রাখাও এখন ঝুঁকিতে বাড়ছে আমানত হারানোর সংখ্যা। এক ভয়াবহ বাস্তবতা। ব্যাংকে রাখা আপনার কষ্টার্জিত টাকা কি আর নিরাপদ? একের পর এক আর্থিক অনিয়ম, খেলাপি ঋণ আর দুর্বল ব্যবস্থাপনায় টালমাটাল দেশের ব্যাংক খাত। লিডিং কোম্পানি, শেয়ার বাজার, বীমা ও সমবায়ের পর এবার সাধারণ মানুষের সঞ্চয়ের সবচেয়ে বড় ভরসার জায়গা ব্যাংক নিয়েও বাড়ছে গভীর উদ্বেগ। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানে টাকা রাখলে মুনাফা তো দূরের কথা, আসল ফেরত পাওয়া নিয়েই দেখা দিয়েছে ভয় আর অনিশ্চয়তা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫,৫৭,০০০ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩০.৬০%। এছাড়া খেলাপি ঋণের প্রকৃত চিত্র আরো ভয়াবহ। বহু ব্যাংক বছরের পর বছর প্রকৃত তথ্য গোপন করেছে। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বাকিগুলোর অবস্থা ভয়াবহ। ১২টি ব্যাংকের খেলাপি ঋণের হার ৭০%-এর উপরে উঠে গেছে। এছাড়া ব্যাংকে আমানতকারীরা টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। ৬২টি ব্যাংকের মধ্যে ৬৬%ই দুর্বল অবস্থায় রয়েছে। ইতিমধ্যে ২৩টি ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২,৮২,০০০ কোটি টাকা। ফলে ব্যাংক খাতে আমানতকারী কিংবা ক্ষুদ্র সঞ্চয়কারীদের আস্থা নেই। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর এম কে মজুরির মতে, ব্যাংক, এনবিএফআই, শেয়ার বাজার ও বীমা সহ দেশের পুরো আর্থিক খাত এখন তীব্র আস্থার সংকটে রয়েছে। দীর্ঘদিনের অনিয়ম, লুটপাট ও জালিয়াতির কারণে মানুষের মধ্যে সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে ভয় তৈরি হয়েছে। তিনি মনে করেন, অনেক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষও এসব প্রতিষ্ঠানের টাকা রাখতে আস্থা পাচ্ছে না, যা সামগ্রিক অর্থনীতির জন্য অশনি সংকেত। সর্বশেষ তথ্য অনুসারে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের অবস্থা অত্যন্ত ভয়াবহ। ২০টি প্রতিষ্ঠান রেড জোনে রয়েছে। এর মধ্যে ৯টির অবস্থা এতই খারাপ যা অবসায়নের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে সেখান থেকে ৩টি প্রতিষ্ঠান বাদ দেওয়া হয়েছে। ৬টি প্রতিষ্ঠান অবসায়নের ঘোষণা আসতে পারে। আমানতের অর্থ ফিরে পেতে এই ৬টি আর্থিক প্রতিষ্ঠানের ১২,০০০-এর বেশি আমানতকারী আন্দোলনে নেমেছেন। প্রতিষ্ঠানগুলো হলো FAS ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। সূত্র বলছে, বিতরণকৃত ঋণের স্থিতি প্রায় ৭৬,০০০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ প্রায় ২৮,০০০ কোটি টাকা, অর্থাৎ মোট বিতরণকৃত ঋণের ৩৬% খেলাপি। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। তো এই তো ছিল ব্যাংকের অবস্থা। বাংলাদেশে বেশ কিছু ব্যাংক নাম সহ আপনারা জানতে পারলেন, যেগুলো অলরেডি মায়ের বোধে চলে গেছে। ঠিক আছে, এখন সেখানে যদি আপনার আমানত থাকে, সে আমানত নিয়ে টান হেঁচড়া অবস্থা। এই জন্য যত দ্রুত পারেন আপনারা আপনাদের আমানতগুলো যে কোনো একটি ভালো ব্যাংকে রাখেন। আপনারা যদি ভালো ব্যাংকের লিস্ট চান, অবশ্যই বাংলাদেশে যে টপ রেটেড ব্যাংকগুলো আছে বর্তমানে খুবই হাই ক্লাস, তাদের লিস্ট চাইলে আমি অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো খুব দ্রুতই। কমেন্টসে জানাবেন আপনারা এ বিষয়ে আগ্রহী কিনা। আরেকটা বিষয়, যারা যত দ্রুত এই সমস্ত ব্যাংকগুলো থেকে, ঋণখেলাপিমূলক ব্যাংকগুলো থেকে আপনাদের আমানতগুলো সরাবেন, তত দ্রুত আপনার সেফ জোনে যেতে পারবেন। যত লেট করবেন তত বিপদে পড়বেন। ঠিক আছে, আর ঋণখেলাপিদের বিরুদ্ধে সোচ্চার সবাইকে হতে হবে। সবার আগে সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, অন্যান্য যেই টপ রেটেড ব্যাংকগুলো রয়েছে তাদেরকেও সতর্ক হতে হবে। এইসব ঋণখেলাপি ব্যক্তি যারা রয়েছে ম্যাক্সিমামই পলিটিক্যাল সাপোর্টার বা পলিটিক্যাল লিডার। এই সমস্ত মানুষগুলোকে অবশ্যই লোন দেওয়ার ক্ষেত্রে এবং লোন নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে বাংলাদেশকে ঋণখেলাপিদের হাত থেকে বাঁচানো যাবে না। সাধারণ মানুষের পকেট কাটা, সাধারণ মানুষের আমানতগুলো খুয়ে যাওয়া, হারিয়ে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার তো ভাই ব্যাংকে তেমন একটা টাকা পয়সা নাই, আপনাদের অনেক টাকা পয়সা আছে, আপনারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস হন। সাধারণ মানুষকে বলছি, না হলে অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো ব্যাংকের লিস্টগুলো পেতে অবশ্যই ভিডিও কমেন্টস বক্সে জানাবেন। অবশ্যই খুব দ্রুতই ভালো ভালো যে ব্যাংকগুলো, টপ রেটেড হাই ক্লাস ব্যাংকগুলো রয়েছে বাংলাদেশে, সেগুলো একটা লিস্ট আপনাদের সামনে প্রকাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।